বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এবং গতকালকে মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি খবর বা একটি বিষয় নিয়ে পুরো তোলপাড়। সে বিষয়টা হচ্ছে একজন 13 বছরের মেয়ে, সে একজন সন্তানের মা হয়েছে। আমি সাধুবাদ জানাই, খুবই সুন্দর একটি ঘটনা, সুন্দর একটি কথা। যে আমার কাছে খুব ভালো লাগছে, একজন কম বয়সে মেয়ে বিয়ে করে সে একজন সন্তানের মা হয়েছে। অনেকজন আফসোস করছে, অনেকজন মাথা থাবড়াচ্ছে, অনেকজন দুঃখ প্রকাশ করছে। কারা দুঃখ প্রকাশ করছে? যারা বলেছিল কম বয়সে বিয়ে দিলে পরে অনেক ক্ষতি বা বিভিন্ন রকমের ক্ষতি তারা দেখাইয়েছিল, এবং তারা বাল্য বিবাহ বিপক্ষে অনেক কিছু করেছিল, ঠিক আছে? তারা আজকে হিমশিম খেয়ে যাচ্ছে। কেননা 13 বছরের মেয়ে, সে একজন বাচ্চা সন্তানের মা হয়ে সে সুন্দরভাবে ভালোভাবে চলাফেরা করতে পারছে, তার কোনো সমস্যা হচ্ছে না। এখনটাই আমরা অন্যদিকে চলে যাই যে বর্তমান সমাজ কোনো কিছু বলছে না, কি কারণে? বর্তমান সমাজে অনেক দল রয়েছে, যেমন শাহবাগী, যারা নারী স্বাধীনতা চায় এবং নারীর বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মিটিং মিছিল করে বেড়ায়। আজকে তারা কোনো কিছু বলছে না, কি কারণে? এটা আমাদেরকে বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এক প্রথম পয়েন্ট হচ্ছে ওই মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করে সে একজন সন্তানের মা হয়েছে, এটা আলাদা বিষয়। এখন যদি পারিবারিক ভাবে বিয়ে দিত ওই মেয়েকে, তাহলে এবারে শাহবাগী উগ্রবাদী কিছু দল আজকে তারা মিটিং মিছিল বিভিন্ন রকম অনেক কিছু করে বেড়াতো। কেননা আজকে তারা করছে না, কি কারণে? যে সে পালিয়ে গিয়ে বিয়ে করে একজন সন্তানের মা হয়েছে, এই কারণে আজকে তারা কোনো কিছু কথা বলছে না। আজকে তারা কথা বলতো, আজকে তারা মিটিং মিছিল করতো, কিন্তু কিন্তু আজকে তারা করছে না, কি কারণে? এদের পালিয়ে বিয়ে করেছে। আজকে যদি তাদেরকে পারিবারিক ভাবে বিয়ে দিত, তাহলে পারে তো পুরো সমাজ মানে পুরো বাংলাদেশ তোলপাড় করে ফেলতো, একবারে মিছিল মিটিং বিভিন্ন রকমের স্লোগান টোলোগান দিয়ে আজকে তারা পুরো বাংলাদেশকে তোলপাড় করে ফেলতো। ওই কথা আজকে আমরা বাদ দিলাম। এখন আমাদের বর্তমান সমাজে আসে। বর্তমান সমাজ কি বলে? তুমি বাল্য বিয়ে করতে পারবে না, তোমার বয়স যখন 22-23 হবে তখন তুমি বিয়ে করতে পারো, তুমি তার আগে বিয়ে করতে পারবে না। কিন্তু তোমার বয়স 13 বা 14, তোমার যদি উপযুক্ত মানে বয়স হয়ে যায়, তাহলে তুমি তুমি একটা কাজ করতে পারো, কি? তুমি প্রেম করতে পারবা, রিলেশন করতে পারবা, রুম ডেট করতে পারবা, সব কিছু তোমার জন্য জায়েজ। কিন্তু একটার জন্য তোমার তোমার জন্য হারাম। তোমার জন্য একটা জিনিস কি, সেই জিনিসটা কি না জায়েজ, সেই জিনিসটা কি, সেই জিনিস তোমার জন্য তুমি বিয়ে করতে পারবা না। বিয়ে করলে মানে বাল্য বিবাহ বা বিভিন্ন রকমের জিনিস দিয়ে তোমাকে পুরো আইন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ভাই তোমাদের পিছে এমন ভাবে লাইন লেগে যাবে, কুত্তার মতন লেগে যাবে, একবারে সরাসরি কুত্তার মতন লেগে যাবে। আজকে আইন শৃঙ্খলা বাহিনী হাত মারছে না, কি কারণে? আজকে যে 13 বছরের মেয়ে, সে একজন সন্তানের মা হয়েছে, খুবই ভালো বিষয়, এটা খুবই আমার কাছে এই লাগছে। আমি আমি কিন্তু কোনো মেয়ের স্বাধীনতা হস্তক্ষেপ করছি না। স্বাধীনতা থাকতে পারে, আপনাদের স্বাধীনতা থাকতে পারে, আমরাও মেয়ে স্বাধীনতা দেখতে পারি। যেমন আমাদের স্বাধীনতা হচ্ছে আমার রাস্তাঘাটে পিশাব ফিরতে পারে, আপনার তো স্বাধীনতা রয়েছে, তাই না? আপনার রাস্তাঘাটে পিশাব পিশাব ফিরতে পারবেন, সমস্যা নেই। যেমন আমরা গেঞ্জি খুলে সারা রাস্তা ঘুরে বেড়াই, আপনারাও গেঞ্জি খুলে সারা রাস্তা ঘুরে বেড়াবেন। কেন? আপনাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা রয়েছে, ব্যাপারটা তো সেম, তাই না? এর মধ্যে তো কোনো কিছু নাই। যাই হোক, আমি ওসব বিষয়ে যাবো না। ও যাই হোক, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। ইসলাম বলে হচ্ছে যখন একজন মেয়ের বয়স হয়ে যায় বিয়ে দিতে, কিন্তু আমাদের সমাজ বলে হচ্ছে না, তুমি বিয়ে করতে পারবা না, তুমি প্রেম করতে পারবা, রিলেশন করতে পারবা, রুম ডেট করতে পারবা, তুমি সবকিছু করতে পারো, কিন্তু তুমি বিয়ে করতে পারো না। আমাদের বর্তমান সমাজ এটা বলে। কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে যারা বলছিল এবং যারা এখনো বলে কম বয়সে বিয়ে দিলে পারে বা অনেক ক্ষতি বা অনেক কিছু হয় বলে। আজকে পুরো জাতি দেখলো যে একজন 13 বছরের মেয়ে গর্ভধারণ করলে পারেও সে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, কোনো সমস্যা হয় না। এইগুলো আমাদের বুঝতে হবে, এইগুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু আমাদের তো বা কি বলবো, শাহবাগীর কথা বলবো, যারা নারী স্বাধীনতা, নারীদের নিয়ে অনেক মিছিল মিটিং করে বেড়ায়, বিভিন্ন রকম করে বেড়ায়। কিন্তু যখন 13 বছরের বাচ্চা ধর্ষণ হয়, 5 বছরের শিশু ধর্ষণ হয়, 3 বছরের শিশু ধর্ষণ হয়, তখন তারা কোনো কিছু কথা বলে না। তারা চুপ, তারা চুপচাপ, একবার কোনো চুপচাপ, তাদের কোনো কথা নেই মুখে।
তাদের কোনো মুখ নাই। আজকে যেমন রামিসা হত্যা হলো, তার বিচার হয়েছে, ঠিক আছে, তাদের ফাঁসির রায় ঘোষণা হয়েছে, কিন্তু সে ফাঁসিটা হলো কখন? সে ফাঁসিটা কিন্তু এখনো হয় নাই। অনেক বিচার হয়েছে, বা যেমন আমাদের শহীদ ওসমান হাদি, ওনার বিচার হচ্ছে